কেমন হয় যদি আপনার বাসায় পরে থাকা পুরাতন একটা শাড়িকে নতুনভাবে সাজিয়ে তোলা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম একটা টিউটোরিয়ালই শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারাও বাসায় পরে থাকা পুরাতন কোনো শাড়িকে বা নতুন কোনো শাড়িকে টাই করে এরকম একটা লুক দিতে পারবেন। তো এখানে আমি একটি শাড়ি নিয়ে নিয়েছি। এটা আমার ছোট বোনের একটি শাড়ি, যেটা ও ইউজ করেছিল। এই শাড়িটাতে কিছুটা ভাঁজ ছিল, যেটা আমি আয়রন করে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য যতটুকু পেরেছি। আর শাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা দাগও রয়েছে, আর আমি এটা টাইডাই করার পরে কিন্তু দাগটা একেবারেই বোঝা যায়নি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি এখানে শাড়িটাকে 4টি ভাঁজ করে নিয়েছি। 4টি ভাঁজ আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি, এবং এখান থেকে আমি 4 ইঞ্চির মতো জায়গা রেখে দাগ কেটে নিচ্ছি। 4 ইঞ্চির মতো এভাবে করে দাগ কেটে নিয়ে তারপর এই দাগগুলোকে লম্বালম্বিভাবে যোগ করে দিচ্ছি, এবং এভাবে করে সম্পূর্ণ শাড়িটুকু উপর থেকে নিচ পর্যন্ত আমি এরকম করে 4 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে দাগ কেটে নিয়েছি। এবং এরপরে এই নিচে থেকে এভাবে করে কুচি কুচি করে নিয়ে চেষ্টা করবেন এখানে যে দাগটা রয়েছে সেটা কাছাকাছি রাখার, অর্থাৎ দাগ বরাবর এভাবে করে কুচি করে নেওয়ার। তো আমি এভাবে করে দাগ বরাবর কুচি করে নিব সম্পূর্ণ শাড়িটুকু। তো এইভাবে করে কুচি করে নেওয়ার পরে আমাদের সুতা লাগবে। এখানে আপনারা যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন, তবে সুতাটা একটু মোটা হলে এবং একটু মজবুত হলে ভালো হয়। চাইলে প্লাস্টিকের সুতাও ব্যবহার করতে পারেন, যেগুলো কিনা মিষ্টির দোকানে মিষ্টির প্যাকেট করে দেওয়ার জন্য যে ধরনের সুতা ব্যবহার করা হয় সেই ধরনের সুতা হলে আরও বেশি ভালো হয়। তো এখানে আমি আমার কুশি কাটার কিছু সুতা ছিল, সেই সুতা দিয়ে বেঁধে নিয়েছি একটা পাশ। দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে কিভাবে করেছি, এবং একইভাবে করে আমি অপর পাশটাও কুচি করে নিচ্ছি, এবং এই পাশটাতেও আমি এই সুতাটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিব। দাগ বরাবর চেষ্টা করবেন বেঁধে নেওয়ার জন্য। আমি দাগ বরাবর এভাবে করে কয়েকবার পেঁচিয়ে নিয়ে তারপরে বেঁধে নিয়েছি। খুব ভালো করে বেঁধে নিয়ে তারপরে যে সম্পূর্ণ শাড়িটুকু রয়েছে সেটাকে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। তো এভাবে করে আমি কয়েকবার পেঁচিয়ে বেঁধে নেওয়ার পর আমি আমার এক ভাগ্নির সাহায্য নিয়েছি। সে সুতাটা ধরে রেখেছিল এবং আমি এভাবে করে গোল করে পেঁচিয়ে নিয়েছি। এভাবে করাতে আমার কিন্তু পেঁচাতে বেশি সুবিধা হয়েছে। আপনারা যখন কাজটা করবেন তখন কাউকে সুতাটা ধরতে বলবেন, এবং তারপর আপনারা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সুতাটাকে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে পেঁচিয়ে নেবেন। এবং একবার উপর থেকে নিচ পর্যন্ত এভাবে পেঁচানো হলে আবার যেভাবে করে আপনারা উপর থেকে নিচ পর্যন্ত পেঁচিয়েছেন সেই কাজটা আবার রিপিট করবেন। আবারও একইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আবার উপর দিকে চলে যাবেন। যতটুকু সম্ভব সুতাটাকে টাইট করে বেঁধে নিতে চেষ্টা করবেন। তো এইভাবে করে কাজটা করার পরে শেষের দিকে এসে আমরা সুতাটাকে গিট দিয়ে দিব। তো শেষের দিকে এসে সুতাটাকে এভাবে করে গিট দিয়ে নিব। তো এভাবে করে আমাদের শাড়িটা বাঁধা হয়ে গেছে। আজকের এই শাড়িটাতে আমি ভ্যাট কালার করব, এর জন্য আমাদের ফুটন্ত গরম পানি করে নিতে হবে, এবং এর মধ্যে আমি 3 তোলা কস্টিক 3 তোলা হাইড্রোক্স দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। চেষ্টা করবেন কাঠের কোনো নাড়ানি ব্যবহার করতে। তো তারপরে আমি এখানে 1.5 তোলা ভ্যাট কালার দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে কোনো দানা অবশিষ্ট না থাকে। চাইলে এই পানিটাকে আপনারা একবার সেঁকে নিতে পারেন। তো এখানে তারপরে আমি কাপড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে কাপড়টাতে ভালো করে রং ঢুকতে পারে। তো ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর আমরা 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে পরিষ্কার পানি দিয়ে আমাদের কাপড়টা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে অতিরিক্ত যে রংটা রয়েছে সেটা উঠে যায়। তো ভালো করে কয়েকবার আমি কাপড়টাকে ধুয়ে নিয়েছি। অতিরিক্ত রং যেটা ছিল সেটা উঠে গিয়েছে। একেবারে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি, এবং তারপরে আমি এখানে কাপড়ের সুতাগুলো খুলে নিয়েছি। সুতাগুলো খুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন শাড়িটার ফাইনাল লুক কীরকম হয়েছে। আমি সবগুলো সুতা খুলে নিয়ে শাড়িটাকে আরও একবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবং তারপরে শাড়িটাকে আমি শুকাতে দিয়েছি। খুব ভালো করে শাড়িটাকে আমাদের শুকিয়ে নিতে হবে, এবং শুকিয়ে নেওয়ার পরে শাড়িটাকে আয়রন করে নিতে হবে। তো এখানে আমি শাড়িটাকে আয়রন করে নিয়েছি, এবং শাড়িটা দেখতে আসলেই খুব সুন্দর হয়েছে। আমার ছোটো বোন শাড়িটা অনেক পছন্দ করেছে। আপনারাও চাইলে আমার ভিডিওটা ফলো করে এরকম একটা শাড়ি বাসায় তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।